সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু হচ্ছে আল্লাহর একটি নাম। আল্লাহর ৯৯টি নাম আছে গুণবাচক। সেই ৯৯টি নামের একটি নাম হচ্ছে ইয়া ফাত্তাহু। আল্লাহ স্বয়ং বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা আমাকে আমার নাম ধরে, আমার নামের উসিলা দিয়ে আমার কাছে চাও, প্রার্থনা করো, ডাকো, আমি তোমাদের চাওয়াকে পাওয়াতে পরিণত করে দিব। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর এই গুণবাচক নামগুলো, সেই নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে ডাকবো। এক একটা নামের মাধ্যমে এক এক ধরনের আর আমাদের চাওয়াকে আমরা পাওয়াতে পরিণত করব। আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসের সাথে সম্পৃক্ত যেই নাম আছে সেই নামের উসিলায় আমরা আল্লাহকে চাইব। বড় বড় যে আলেম ওলামাগণ আছে, মুহাদ্দিসগণ আছে, সকলে একমত, এতে কারো কোনো দ্বিমত নাই যে আল্লাহ পাক নামের উসিলায় চাইলে আল্লাহ পাক আমাদের সেই দোয়াটাকে বেশি থেকে বেশি পরিমাণে কবুল করেন। তো ইয়া ফাত্তাহু হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম, যার অর্থ হচ্ছে হে প্রশস্তকারী। ইয়া ফাত্তাহু, যার অর্থ হচ্ছে হে প্রশস্তকারী। এটা আমরা ৪১ বার পাঠ করব বুকে হাত রেখে। কখন পড়ব? ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে কয়েকবার দুরূদ অবশ্যই পাঠ করতে হবে। সে দুরূদ কোনটা পড়বেন? যে কোনো দুরূদ হতে পারে, তবে দুরূদ যদি দুরূদ ইব্রাহিম হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা নামাজের সময় যে দুরূদটা পড়ি এটা হচ্ছে সর্বোত্তম দুরূদ। এই দুরূদটা পড়লে ভালো হয়। আর যদি আপনার কাছে এই দুরূদ পড়তে না মন চায়, আপনি ছোট পরিসরে পড়তে চান, তাহলে সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। কতবার পড়বেন? দুরূদ মিনিমাম ৩ বার পাঠ করবেন। মিনিমাম ৩ বার দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে বুকে হাত রাখবেন, হাত রেখে পড়বেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। ৪১ বার পাঠ করবেন। তাতে করে আপনার অন্তরের ভিতরে যে কালি আছে, কালিমা, যে ধরনের নোংরামি আছে, যে ধরনের কুচিন্তা আছে, খারাপ কাজগুলো যে হয় অন্তর থেকে, সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। এটা পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে দামি কাজের মধ্যে একটি। আপনি বুঝলে হচ্ছে সবচেয়ে দামি কাজ, না বুঝলে কিছুই না। আপনার অন্তর যদি ফ্রেশ হয়ে যায়, অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, কোনো খারাপ কাজ আপনি করবেন না, আপনার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, আপনার দ্বারা রাষ্ট্রে শুধু মঙ্গলই হবে। আপনি অন্যের কষ্ট দেখলে আপনার কষ্ট লাগবে, কোনো খারাপ কাজ দেখলে আপনার খারাপ লাগবে এবং সেটাকে আপনি ভালো করার চেষ্টা করবেন। আপনি কখনো আল্লাহর থেকে দূরে সরে চলে যাবেন না। আপনার ইমান কখনোই দুর্বল হবে না। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা দিন দিন বাড়তেই থাকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আপনার দিন দিন বাড়তেই থাকবে, যদি আপনার অন্তরটা ফ্রেশ হয়ে যায়। এখানে যত কালি আছে, কালিমা আছে, যত নেগেটিভ চিন্তাভাবনা আছে, যত কুকর্ম অন্যায় এখানে লুকিয়ে আছে, সেগুলো যদি বের হয়ে যায়। আর সেটা বের হওয়ার মাধ্যম হচ্ছে কি? সেটা বের হওয়ার মাধ্যম হচ্ছে ইয়া ফাত্তাহু। যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, পড়ার মতো পড়তে পারেন ইয়া ফাত্তাহু, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি সকল প্রকারের যে নেগেটিভ ভাবনা চিন্তা আছে সেগুলোকে হটায় ফেলতে পারেন এবং অল্প সময়ের ভিতরেই মহান রব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।